बोले फकीर चाहिए फकीर का अगर दोगे अल्लाह को देना हो जाएगा अल्लाह के दिया হবে এবার তুই বলো তুমি যে নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করতে খারাপটা নিজের জন্য রাখতে আর ভালোটা আল্লাহকে দিতে তুমি আল্লাহ থেকে নিজেকে আল্লাহ maaf করে বড় মনে করছো নাকি ভালো নিজের জন্য রেখে আল্লাহর জন্য খারাপ দিলে যখন এরকম তুমি করবে এর মানে তুমি আল্লাহ থেকে নিজেকে বড় মনে করছো যদি তুমি নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো খারাপ নিজের জন্য রাখো ভালোটা আল্লাহর রাস্তায় দান করো বলেন এই মসজিদ তো জুম্মাতে কত চলে হ্যাঁ ইয়া আমরা কি কতই হ্যাঁ সব খুচরো পয়সা যেগুলো চলে না সেগুলো আমরা দান করি ছিঁড়া টাকা কালকে বলছিলাম এক জায়গায় সে বলে হুজুর ছিঁড়া টাকা পচা আমগুলো এই ফকির কেন ছিঁড়া জামা ফকির কেন ভাত খারাপ হয়ে গেছে ফকির কেন খাওয়া মাছ ফকির কেন আল্লাহর রাস্তায় আমরা সবসময় খারাপটা দিই আর নিজের জন্য যেটা নিজে পছন্দ করেন ওটাকেই আল্লাহর রাস্তায় দেন না এমন দিবেন যেটা নিজেও পছন্দ করেন নিজের ভালো লাগে না বলে দিয়ে দিচ্ছেন হ্যাঁ তাহলে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করছেন নাকি দেখেছেন এই মাথা কোথায় আল্লাহর ওলিদের দেখেছেন আপনারা এটা সূক্ষ্ম বিষয় এই মাথায় সবাই ঢুকবে না আমি যেদিন থেকে এই ওয়াজ শুনেছি যেদিন থেকে এই ব্যাপারে জেনেছি যেদিন থেকে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন যদি 10 টাকা দুটো নোট থাকে ফকির যদি আমার কাছে চায় আমি যদি 10 টাকা দিতে চাই আমি নতুন নোটটা দিই পুরাতন নোটটা নিজের কাছে রাখি আপনারা এগুলো করবেন এ তো গুড়া থেকে রোগ ভালো হচ্ছে মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন গুড়ার রোগ ভালো হচ্ছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আরেকজন এসে বলে এ মুজাদ্দিদ আল পেসানি হুজুর আপনি দোয়া করেন আমি যেন রাসূলুল্লাহ দিদার করতে পারি আমি যেন রাসূলুল্লাহ দিদার করতে পারি হুজুর বললে রাসূলুল্লাহ দিদার করবে আপনারা সব রাসূলুল্লাহ দিদার চান না চান জোরে বলেন হুজুর পাকের দিদার এই ছেলেটা তো বদমাইশ জোর শুনবি কি বললাম বল চুপ কর সবাই চুপ কর এই চুপ একদম 100 তুমি একটু ওয়াজ শোনো আমি তো চলে যাব যখন বসেছো চায়ের দোকানে যারা বসে আছে আমি বলতে যাচ্ছি যা পারে যখন বসেছে ওয়াজ শুনে নালে কোনো লাভ হবে না রাগ করিস নি মাফ করে তোমাকে বলিনি পেছনে তোমাকে বলি কিছু মনে করো না মাফ করতে শুনে না শুনলে কোনো ফায়দা হবে না টাইম পাস হবে ওয়াজ বেড়েছে না কমেছে সুদ বেড়েছে না কমেছে লোন বেড়েছে না কমেছে মেয়েদের বেপরদা মেলা দেখো না কি হচ্ছে মেয়েরা তুলকালাম করে দিচ্ছে আর তোমরা বসে বসে ওয়াজ শুনছো হা হা আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত বাপ ওয়াজ শুনছে আর মেয়ে ঘুরছে স্বামী ওয়াজ শুনছে আর স্ত্রী বো বো করে ঘুরছে তুমি তো জাহান্নামের দরজা খুলে বসে আছো আস্তাগফিরুল্লাহ রাগ করলে আমার কিছু করার নেই হক কথা জোরে বলতে হবে যার বুক ফাটবে জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম তোমার মায়েরা বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম ইসলামের তলোয়ার চলবে যে কাটার কাটবে পুলিশে হাফেজ সাহেব পিস সাহেব কেউ বাঁচবে না কথা ঠিক না বেঠিক বলেন মক্কা শরীফের ইমাম জেনা করলে যে জাহান্নাম হায় হায় জুনায়েদের বাপ জেনা করলে সেই জাহান্নাম আর তোমাদের গ্রামের ইমাম জেনা করলে সেই জাহান্নাম আলাদা নাকি তাহলে খুব সাবধান একটু শুনেন যদি কালকে থেকে কিছু একটা হয় একজন বলছেন আল্লাহর ওলিতে ওয়াজ দেখেন না তিনাদের দাওয়াখানার ওষুধ দেখেন কিরকম এটা আম মুলি সাহেব আম ডাক্তারখানা নয় মুজাদ্দিদিয়া তরিকার মানে মুজাদ্দিদিয়া দাওয়াখানার ওষুধ দিচ্ছি আপনাদের একজন এসে বলে হুজুর আমি রাসূলুল্লাহ দিদাচ্ছি রাসূলুল্লাহ দিদার চাও আচ্ছা রাত্রে আমার বাড়িতে খাবে যাও পাঠিয়ে দিয়েছে আপনারা রাসূলুল্লাহ দিদার চান না হুজুরের কাছে এসেছেন রাত্রেবেলায় হুজুর বললেন লঙ্গরখানায় বাবুচ্ছি বেশি করে খাবারে নুন দেবে বেশি করে নুন দেবে দেখেন কিভাবে আল্লাহ পাক তিনাদের হিকমত দিয়েছিলেন আর
আল্লাহ পাক কেন তিনাদের সঙ্গী হতে বলছেন? হুজুর পাক বলছে ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। তারা যা বলে শোনো, তোমরা খেয়াল করে ধ্যান দাও। তারা যাটা দেখতে পায় তোমরা সেটা দেখতে পাওনি। তারা আল্লাহর নূরের ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। হুজুর বললেন আমার কাছে খাবে। লঙ্গরখানে বাবুর্চি বললেন বেশি করে নুন দেবে, ওকে পানি দেবে না। বেশি করে খাবার দিয়েছে, বেশি করে নুনটা খাবার দিয়েছে। নুন হলে এমনি তো পানির পিয়াস লাগবে, বেশি করে খাবার দিয়েছে, নুন দিয়েছে। হ্যাঁ, পেট ভরে খেয়ে হুজুর খবরদার বাবা পানি খাবে। কি বলেছেন? পানি খাবে। মুসলমানের ছেলেরা, এ মানুষটা চলে গেলেন বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ দিদার হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছেন। হুজুর খেয়েছেন, পানি খেতে মানা করেছেন। এ মনে করছে রাসূলুল্লাহ দিদার হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছেন, চোখ বন্ধ করেছেন, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছেন। সারা রাত ঘুমানোর পরেতে ফজরের নামাজের সময়তে ঘুম ভেঙে গেছে। হুজুর ইমামতি করছেন, এগিয়ে নামাজ পড়েছেন। ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে সবাই মুসাফা করেন। এও আস্তে আস্তে গিয়ে বলে এ মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর রাসূলুল্লাহ তো দিদার হলো না, রাসূলুল্লাহ তো দিদার হলো না। হুজুর বললেন বাবা কি দিদার হয়েছে তোমার? বলে হুজুর শুধু পানি আর পানি দেখছি, শুধু পানি আর পানি দেখছি, পানি আর পানি দেখছি। গ্লাসে করে পানি খাচ্ছি, কলসি করে পানি খাচ্ছে, হট দেখছি, কুয়া দেখছি, সমুদ্র দেখছি, দরিয়া দেখছি, পানি আর পানি দেখছে। এর বিরম্বরা ওই সময় হুজুর বললেন এ বাবা ছেলে, এ বাবা মুড়ি শোনো শোনো, তুমি কেন পানি দেখছো জানো? কারণ তোমার পিয়াস লেগেছে, তোমার পানির পিয়াস লেগেছে বলে তুমি রাত্রে শুয়ে শুয়ে শুধু পানি আর পানি দেখছো। যেদিন রাসূলুল্লাহ দিদারের পিয়াস লাগবে, হাবিবুল্লাহর মহব্বতের পিয়াস লাগবে, রাত্রে বেলায় শোয়ার পরে শুধু রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দিদার হবে। পিয়াস ডাক্তার পিয়াস, তোমার পিয়াস লেগেছে পানি, তাই পানি দেখছে। জওয়ান ছেলেরা মোবাইল কিনবে, ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, ওই দেখছে, এখানে টেস্ট করছে, ওখানে মোবাইল 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 মোবাইল, রাত্রে শুয়েছে শুধু মোবাইলই দেখছে। আছে না নেই? হ্যাঁ, খেলবো খেলবো খেলবো, কালকে ম্যাচ হবে ম্যাচ হবে ম্যাচ হবে, রাত্রে শুয়ে শুয়ে দেখছেন ফুটবল খেলছে। আছে না নেই? হ্যাঁ, যেদিন আমরা দিন রাত এক করে শুধু নবী 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 করবো, সবার রাসূলুল্লাহ দিদার হবে। হায় হায় সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জ্ঞান গরিমা থেকে তাদের সঙ্গী সাথী হতে হবে। কারা কাদের সোহবত হাসিল করবে? আমি এখানে দেখে ফেলেছি, মিথ্যা কথা বলে যারা জুবান বন্ধ, আমি দেখে ফেলেছি যে এখানের মধ্যে আমি চুজ করে ফেলেছি যে এই লোকগুলোর সাথে সোহবত করলে আমার লাভ হবে। কি করে বুঝলাম? জুনায়েদ যদি পীর সাহেব কপালে লিখে ঘোরে নাই, পীর সাহেব হতে পারবে না। আর জুনায়েদ যদি গাড়িতে বড় একটা বোর্ড সোনা দিয়েও লিখে দেয় পীর সাহেব হতে পারবে না। এখন তো সব রেশমে রেওয়াজ, সবাই বোর্ড লাগাচ্ছে, মুলি সাহেবরাও লাগাচ্ছে, ওরাও পীরজাদা বলে লিখে করছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, কে হুসাইনি, কে সৈয়দ, কে সিদ্দিকি, আর কে আরো সব কি আছে না, আরো সব লকব আছে না, সব কে কি পাসপোর্ট খুললেই বুঝে যাবে। আরে পাসপোর্ট আছে না, হজে যাচ্ছে সব পাসপোর্টে মোল্লা আর লিখেছে সিদ্দিকি। হায় হায়, আল্লামা, সব দুনিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ নারাজ হবে, ওইদিকে খেয়াল নেই। ওই দুনিয়ায় যেন সিদ্দিকি হলে নাম বেড়ে যাবে, পীরজাদা বললে নাম বড় হয়ে যাবে। আল্লামা, তাই বলছি কেউ যদি কপালে, আমার আব্বা যদি কপালে একটা বোর্ড লিখে বলে ছোট হুজুরের বেটা, আমি পীর সাহেব, বোর্ড লিখে যদি ঘরে নয় আমি আল্লামা, জীবনে আল্লামা হতে পারবে না, জীবনে পীর সাহেব হতে পারবে না। কারণ হুজুর পাক সব গুড়া এঁটে দিয়ে গেছেন। যদি বলেন সুবহানাল্লাহ, উম্মতকে একটা হুজুর পাক পুরা আয়নার মতো চকচকে দিন দিয়ে গেছে। হুজুর পাক বলেছে আমার দিন এমন দিন যেটা দিনটাও দিন, যার রাতটাও দিন। একবার জোরে বলেন দিন এমন দিন যার দিনও দিন রাতও দিন, চকচক করছে, একদম চকচক করছে।
হুজুর পাক বলছেন কে কার সোহবত? হুজুর বলছেন ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। কুলটি আপনাদের বাজারের নাম কি? ঘুষিঘাটা। ঘুষিঘাটা বাজারে গেলে কেউ একজন গাড়ি করে নামলো, কেউ বাসে করে নামলো, কিংবা কেউ হেঁটে হেঁটে এলো, এমন একটা লোক না, মাথায় টুপি, মুখে দাড়ি, তার চেহারা দেখেই মনে হচ্ছে লোকটা খুব নেককার মানুষ, একটু মুসাফা করে এসে। এরম আছে না নেই? এরম হয় না? এখানে এমন চেহারা আল্লাহ পাক দেখাচ্ছেন আমাকে, আমার জন্য মনে হচ্ছে একটু মুসাফা করি, একটু বুকে বুকে জড়িয়ে ধরি। পরশুদিন একটা স্টেজে উঠেছিলাম, দেখি একটা মুরব্বী লোক, হ্যাঁ, তাকে দেখার পর থেকে আসলে মুসাফা করতে মন যাচ্ছে, দোয়া চাইতে মন যাচ্ছে, বুকে জড়াতে মন যাচ্ছে। রাত্রেবেলায় ধরে ফেলেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, একটু মুসাফা করছি, মুসাফা করে বলে দোয়া করবে। উনি বলছে আপনি আমার লেগে দোয়া করবেন, করতে করতে আমার এখান থেকে চুমু দিয়ে দিয়েছে, গালে গাল থেকে চুমু দিয়ে দিয়েছে, চুমু খেয়ে দিয়েছে। বলে বললো আমি কে চেনেন আপনি? আমি না। চা জি কে আপনি? বলে আমি দাদা হুজুরের খলিফার ছেলে। দাদা হুজুরের খলিফার ছেলে। শুনছেন আপনারা? অতএব কার সোহবত হাসিল করবেন? যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, মুখের দিকে চেয়েই থাকতে মন যাবে, মুসাফা করতে মন যাবে, হাল পয়দা হবে। দ্বিতীয় নম্বর হুজুর পাক বলছেন যার উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। তার কাজ কাম, উঠা বসা চলাফেরা কথাবার্তা দেখলে নয় কি মনে হবে? আখিরাতের কথা মনে, কিয়ামতের কথা, পুলিশের কথা, আখিরাতের কথা মনে পড়ে। তৃতীয় নম্বর হুজুর বলছে যার কথা শুনলে দিনের হিকমত বুঝে যাবে, এরা হচ্ছে খাইরু জুলাসা, এরা হচ্ছে ভালো ওয়াইজ, এদের সোহবত তোমাদের কাজে আসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সাবধান, সোহবত ঠিক করেন, হ্যাঁ সোহবত ঠিক করেন। আমরা সব আল্লাহ পেতে চাই না, আল্লাহ রাস্তা বলে দিয়েছেন, মাটি থেকে তৈরি, গন্ধের সাথে থাকলে গন্ধ, খুশবুর সাথে থাকলে খুশবু। হ্যাঁ, আল্লাহর নেক খারাপ বান্দাদের সঙ্গে থাকবে, তুমি ওই উঠতে বসতে চলতে ফিরতে শুধু পার্টি 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 জেকের করবে, ফুটবল 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 ফুটবল, ক্রিকেট ক্রিকেট এই করবে। হ্যাঁ, তুমি আল্লাহর নেক বান্দাদের সাথে বসবে, হাজী সাহেব এসব বাপজানেরা বসে আছে, নেক বান্দারা সব বসে আছে, ইনাদের সোহবত হাসিল করবে, কি হবে? আখিরাত আখিরাত, দিদার দিদার, জান্নাত জান্নাত, আল্লাহ আল্লাহ, এই সব হবে। একবার জোরে বলেন। আর তুমি যেটা দিকে যাচ্ছ ও দুনিয়া এত বড় স্বার্থপর, তোমাকে লাঠি মেরে বের করে দেবে। আর যেখানে যাচ্ছ এইদিকে আখিরাত, আল্লাহ আল্লাহ চিরকাল আছেন, তোমাকেও আল্লাহ চির জিন্দা বানিয়ে দেবেন। আল্লাহ তোমাকে দেখেন, আমরা এটা হচ্ছে আলামে আমল, এখানে আমরা আমল করি, আর ওটা আলামে সাজা, ওখানে আল্লাহ সাজা দান করবে। আমলের জিন্দেগি মাহাদুদ না লা মাহাদুদ? আমলি জিন্দেগি মাহাদুদ, হাদ আছে 40 50 60 বছর, কিন্তু আল্লাহ পাকের সাজাই, আল্লাহ পাক সাজা দেবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের হাদ আছে কিছু, অনন্তকাল আছেন, চিরকাল আছেন। আমল আমরা আমাদের আওকাত অনুযায়ী যতটা করব, আল্লাহ তিনার হাল অনুযায়ী সাজা দেবে। আমরা 50 বছর আমল করব, আল্লাহ অনন্তকাল আছেন, অনন্তকাল বান্দাকে সাজা দিতে থাকবে। একবার জোরে বলেন। তাই যুগছে, বুঝতে পেরেছেন? মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমার দিদারের আশা রাখো, আল্লাহ দিদার করতে চান, জোরে বলেন আল্লাহ দিদার চান, ফালইয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবে না, আর আল্লাহ পাকের নেক আমলগুলো বেশি বেশি করে করো। আল্লাহ বলছে আমি তোমাদের দিদার দিয়ে দেবো। এই আরজু তামান্না লোভ তখনই পয়দা হবে। দেখবেন একটা কথা, কিছু মনে করছেন না তো আপনারা? আচ্ছা আমাকে দিয়ে ছাড়া তোলার জন্য সারা রাতে জলসা, কি লোক বলো তুমি, কি কাজ করো, কি কাজ করে না? মানে কি হয়, চামড়া চামড়া, ইনি চামড়ার কাজ করে তো, এসব নাকি চামড়া? ও ওনার বেশিরভাগ আলোচনা চামড়া নিয়ে, কি আলোচনা? আর
আর আমি চামড়া কি বুঝতেই পারছি, জানি মূর্খ আমি। চামড়া এই ব্যাপারটা কি, আমি মূর্খ। উনি জ্ঞানী ব্যক্তি, উনি ওই ব্যাপারে জ্ঞানী, আর উনি ওই কথাবার্তা, কিরে তো চামড়া কোথা, হ্যাঁ হ্যালো, আরে কটা চামড়া লোড করলি, গাড়ি কোথা গেল, এই চামড়া নিয়ে যাচ্ছি, এই চামড়া নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেটি? তুমি কি কাজ করো? ইউটিউবার, ইউটিউবার তো ও কিভাবে ভিউজ হবে, কিভাবে ওই নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেটি? সাবস্ক্রাইবার কি করে বাড়বে, এই তো বল না, কটা হলো, এই কটা ধরে, এটা কি মারে, এই স্ট্যাগমেন্ট দিয়েছে, কি হবে রে, ওই নিয়ে। আপনাদের জীবনে ভাবছেন আপনার স্ট্যাগনেট চিন্তা আছে? হ্যাঁ, ইউটিউবে কটা ভিউজ সব চিন্তা আছে? উনি ওই নিয়ে, মানে যে যে মহলের লোক সে সেই নিয়ে ব্যস্ত। মাথায় ঢুকছে? আপনি বুঝতে হবে ব্যাপারটা। যারা কলের পাইপের কাজ করে, পাইপের কাজ নিয়ে ব্যস্ত। যারা কি বলে বিজনেস করে, ওই বিজনেস নিয়ে ব্যস্ত। যেমন যারা এইসবগুলো সব দুনিয়ায় ব্যস্ত, যারা আল্লাহ আল্লাহ রসুলকে খেয়ালে থাকে, তারা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে ব্যস্ত। কথাবার্তা বুঝতে বলছে। এইসব বাপজানেরা কি চিন্তা করে? বাপজানেরা চিন্তা করে চিস্তিয়া তরিকাট হয়ে গেল, এবার কাদিরা তরিকাটা ধরতে হবে। কাদিয়া তরিকার পাশে জেকেটটা কেমন হবে, চিস্তিয়া তরিকার আচ্ছা নবী আসবাতে একজলবি জেকেটটা কিভাবে করবো, এই নিয়ে ব্যস্ত। দরুদ শরীফ এই নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেঠিক বলেন? এই হাল আপনাদের তখন হবে, তুমি চামড়া লাইনে ঢুকে গেছে বলে চামড়া চামড়া করছো। আমি তো চামড়া চামড়া করিনি। উনি ইউটিউব লাইনে ঢুকে গেছে বলে ইউটিউব করছে, তুমি তো ইউটিউব করোনি। আমরাও যদি আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করে এই লাইনে ঢুকে যাও, আমরাও আল্লাহ আল্লাহ করব, আমরাও এই নিয়ে ব্যস্ত থাকবো। একবার জোরে বলেন। শুধু নিজের দিমাগটা, নিজের খেয়ালটাকে পরিবর্তন করুন। আল্লাহ আমাদের সকলকে যাজা বদলা দান করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। খুব আদর করে করে বলতে হয়, বলছি নয়। বাপজান আপনার নাতি পুতা আছে না? আলামিন, মেয়ের ছেলে আলামিন। আপনি বলেন আলামিন, ও আমার আলামিন। আদর করেন না করেন? আদর করে করে ডাকেন না বাবা আলামিন আলামিন, ও আমার আলামিন বলেন না? আদর, মহব্বত, ভালোবাসা। আল্লাহকেও ভালোবেসে বেসে বলেন আল্লাহ 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 अल्लाह अल्लाह या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब बड़े मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 सबाई बोले अल्लाह 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 या इलाही गोर तेरा की जवाए साकरत, उनकी प्यार
प्यारे मुंह की सुबह जा फिजा का साथ है अल्लाह 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 या इलाही जब बड़े महशर में सोरेदारोगी अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे कौसर साए जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 আল্লাহর কসম কে বলেন এরকম নাম দুনিয়াতে আর আছে জোরে বলেন আছেন খুব মহব্বতের সাথে বলেন আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন তো এক কথা আল্লাহ পাক বললেন বললাম আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বল আল্লাহুম্মা 9টা বেজে গেছে 9টা পার হয়ে গেছে হ্যাঁ 9টা পার হয়ে গেছে আমি 7:30 উঠেছি 1 ঘন্টা প্রায় 40 মিনিট হয়ে গেল বুঝা গেছে সত্যি কথা বলেন তো 1 ঘন্টা 40 মিনিট হজ হয়ে গেল আল্লাহর রহমত আল্লাহর রাসূলের কথা আল্লাহর বন্ধুদের কথা হচ্ছে তো আল্লাহ যেন সব সহজ করে দিয়েছেন আসান করে দিয়েছেন যাক এবার আমি আপনাদেরকে একটু হাত পাতবো এই বলছেন সবাই একটু হাত পাতবো আপনারা সকলে কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন যাতে করে এই জলসাটা আগামী বছর আবার কায়েম করা যায় চাঁদের উপরই তো চলে কথা ঠিক না বেঠিক বলেন সকলে কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করবেন বলেন ইনশাআল্লাহ চাল কতটা লাগবে 18 হাড়ি বিরিয়ানি হচ্ছে মাশাআল্লাহ 180 কেজি চাল লাগে 180 কেজি 25 কেজি 20 কেজি 50 কেজি যার যেমন লোকের দান তো শুরু করেন তো বিসমিল্লাহ বলে হ্যাঁ আল্লাহকে খুশি করার জন্য দেন কে প্রথম শুরু করে বলেন বিরিয়ানির চাল মোটামুটি ওই সরু চাল কত করে কেজি ওগুলো মাশাআল্লাহ কি নাম আপনার বিরিয়ানির চাল লাগে আবলু বৈদ্য আমার ভাই 25 কেজি চাল দেবেন নারে তাকবীর আচ্ছা আপনাদের আচ্ছা বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখান তো বাইরের লোক উঁচু করেন বাইরের লোক উঁচু করেন আচ্ছা হাত মাশাআল্লাহ এই গ্রামের মানুষ যারা আছেন ওদের দিতে হবে আর গ্রামের মানুষকে আমি খাস করে বলছি জলসায় কিন্তু বাচ্চারা বসে না এটা খেয়াল করেছেন কি আপনারা জলসায় বাচ্চারা নেই এটা ভালো নয় এটা খারাপ জিনিস তার মানে বাচ্চারা কিছু একটা মজার কিছু পেয়ে গেছে বাইরে ওইজন্য আর এই মজাটা তারা এসছে বললাম না মাটির তৈরি দুনিয়ার দিকে টান ওদের জলসা যদি বাইরে একটা ওই জাম্পিং মেশিন একটু মিকি মাউস এইসব যদি থাকে দেখবেন ওখানে আর
বাচ্চারা এইদিকে নেই, ওখানে দুনিয়ার দিকে টান। আর এগুলো যদি না থাকে জলসা এসে বসবে। জলসা হয় যাতে করে মানুষ মেলা থেকে দূরে থাকে, মেলা না করে। কথা ঠিক না? জলসা থেকে কি বলা হয়? খবরদার বাবা মেলা করবে না, ফাংশন করবে না, তাই তো? এখন জলসাকে কেন্দ্র করেই মেলাগুলো সব হয়ে গেছে। আল্লাহ মাফ করেন, এগুলো আপনারা খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করেন। রেশমে রেওয়াজ করে ফেলছে, কি হবে আল্লাহ পাক জানেন। আর কি আছে বলেন? 25 কেজি চাল। আর কেউ আছেন? সকলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা কি কষ্ট দুঃখের মধ্যে আছেন? জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে বলো নারে তাকবীর। নারে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন শয়তান, আল্লাহু আকবার আওয়াজ শুনে শয়তান পালায়, শয়তানকে তাড়িয়ে দিলাম। এবার দেন, কে দেবে 25 কেজি চাল? বলেন, আর দু একজন দেন, বলেন বিসমিল্লাহ বলেন, দেন, আল্লাহ খুশি হবে। আছেন কেউ? বলেন 25 কেজি চালের দাম কত? কত করে কেজি? 100 টাকা করে, 75 টাকা করে কেজি, হিসাব করে যান না। আপনি দেবেন? কি নাম আপনার? রুহুল আমিন মীর, আমার ভাইজান 25 কেজি চাল দেবেন। নারে তাকবীর। 50 কেজি চাল হলো। আর কেউ আছেন 25 কেজি দেবেন? আরে 10 কেজি দেন, 15 কেজি দেন, 20 কেজি দেন। আপনার ইচ্ছা, হাত তুলে বলেন না যে 10 কেজি চাল দেবো, গেলেন 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে দিলে আল্লাহ পাক করিয়ে দেবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক গায়েন, আমার বাপজান 10 কেজি চাল দেবে। নারে তাকবীর। 60 কেজি। আর কেউ আছেন? হ্যাঁ বলেন। 750 টাকা দাম 10 কেজি, আল্লাহ খুশি হবে। ও বাপজান, নারাবনিয়া থেকে আমার বাপজান এসেছেন, টাকা দেবেন। নাম আব্দুল হাকিম মোল্লা, হাজি আব্দুল হাকিম মোল্লা, আমার বাপজান 1000 টাকা দেবেন। নারে তাকবীর। ঠিক আছে, আমরা এটাকে 10 কেজি চাল ধরলাম, বেশি হচ্ছে, আরো 10 কেজি ধরলাম, তাহলে কত হলো? 70 কেজি চাল। আর কি আছে বলেন? আর কেউ আছে? ওই যে হাত তুলেছে। ও মহাত আলী মোল্লা, আমার বাপজান 1000 টাকা। নারে তাকবীর। এটাও 10 কেজি চাল ধরলাম, 90 কেজি হলো। 80 কেজি, 80 কেজি। একজন 20 কেজি চাল দেন, তাহলে ইনশাল্লাহ পুরো 100 কেজি চাল হয়ে যাবে। আছেন কেউ? বলেন কত টাকা কত দিকে চলে যায়, জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। লোক ঠকানি মাল কমে যায়, পরের লিয়ে মেরে লিয়ে কেড়ে লিয়ে মাল কমে যায়, লোনের মাল কমে যায়, সুদের মাল, দানের মাল আল্লাহ বাড়ায় একবার। জোরে বলেন সবাই। কেউ যদি তার টাকা পয়সাকে বাড়াতে চায়, দানের মাধ্যমে আল্লাহ পাক তার টাকা পয়সায় বরকত দান করবে। মাশাআল্লাহ। কে? আব্দুর রহিম গাজী 2000 টাকা দেবে। আব্দুর রহিম গাজী 2000 টাকা দেবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। হয়ে গেল 20 কেজি।
বেশি হচ্ছে আরো, তাও 20 কেজি ধরলাম, কত হলো? 100 কেজি চাল হলো। আর কেউ আসেন বলেন? বলেন কত দেবেন? কি নাম আপনার? শহীদুল মীর, 1000 টাকা। নারায়ে তাকবীর। 110 কেজি 1000 করে টাকাই দেন, আল্লাহ খুশি হবে।